আজ সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে তার 7ম খেলা। আজকের খেলায় অংশগ্রহণকারী দুটি দল রাজপুর, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন মাঝপাড়া। ব্রো, ইয়ার সং। ভারতের শান, ভারতের মান, সেই জাতীয় সংগীত। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে তার 7ম খেলা। আজকের খেলায় অংশগ্রহণকারী যেই দুটি দল লাল জার্সিধারী উত্তর বিল মাঝপাড়া ফ্রিডম ফাইট ক্লাব, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজপুর সম্মিলনী ক্লাব জার্সিধারী সাদা। খেলার সূচনা শুরু হয়ে গেছে, প্রথম অধ্যায়ের খেলা। মাঝপাড়া ফ্রিডম ফাইট ক্লাব জার্সি লাল, রাজপুর সম্মিলন সংঘ জার্সি সাদা। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের ফুটবল মাঠ থেকে সরাসরি আপনারা দেখছেন বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। খেলা শুরু হয়েছে, খেলার প্রথম সূচনা, টান টান উত্তেজনা। দেখা যাক, আক্রমণের চেষ্টায় রয়েছেন সেই মাঝপাড়া জার্সি নাম্বার 12। খেলার সৌন্দর্য, বাঙালির গৌরব, বাঙালির উত্তেজনা, সেই ফুটবল। সেই ফুটবলের টানে আজ সালতোড়া ফুটবল মাঠে হাজার হাজার দর্শক। দেখা যাক প্রথম রাউন্ডের 7ম খেলা, খেলা কেমন হবে। খুব সুন্দর পাসিং, সেই গোল দেওয়ার চেষ্টায় নো চান্স, ফার্স্ট টাইম। সেই রাজপুর টোটাল টিম পুরুলিয়া, আবার এই না আক্রমণ ছিল, কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু গোল দিতে পারলো না সেই রাজপুর। রাজপুরের ফুটবল প্লেয়াররা কিন্তু দেখা যাক, খেলা খুব সুন্দর হবে। প্লেয়ারদের গতি দেখি বোঝা যাচ্ছে উভয় দলের প্লেয়াররা কেউ 1 ইঞ্চি মাটি ছাড়বেনি। দর্শক বন্ধুদের কাছে খালি অনুরোধ, আপনারা করতালির মাধ্যমে উৎসাহিত করুন। খুব সুন্দর একটা শট ছিল না, সেই মাঝপাড়ার গোলরক্ষক তাদের বলটিকে কিন্তু বুদ্ধিমত্তার সাথে পাস করলেন। দেখা যাক,
আক্রমণের চেষ্টা, সেই নো চান্স, সেই ফরেনার থেকে আবার ফরেনার, নো, একটা ট্যাপ ছিল, ফাউল হয়েছে, ফাউল। সালতোড়া ফুটবল মাঠে রমরমাইয়ে দর্শক কিন্তু চারিদিক কানায় কানায় ভর্তি। আজকে এই সালতোড়া আদর্শ যুব সংঘ ফুটবল মাঠে খেলা কেমন হবে, খেলার সূচনা, খেলার প্রথমেই বুঝতে পারা যাচ্ছে খেলা খুবই ভালো হবে। দেখা যাক। ফিকির ছিল, একটা সুন্দর ফিকির, না ফরেনার থেকে আগামী বছর 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই মাঝপাড়া ফ্রিডম ক্লাব, তারা আজকে এই প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা কি এই বছরে চ্যাম্পিয়নের কাছে যেতে পারবে? সেই আগের বছর 2023 সালে চ্যাম্পিয়ন টিম আজকে এই ফুটবল মাঠে। দেখা যাক, তাদের সাথে খেলা চলছে আজ 2023 সালের চ্যাম্পিয়ন টিম সেই মাঝপাড়া। দেখা যাক আক্রমণ, সেখানে রয়েছে রাজপুর সমিতির ফুটবল প্লেয়াররা তাদের দলকে পুনরায় এগিয়ে দেওয়ার জন্য। দেখা যাক ফরেনার জার্সি নাম্বার 10, খুব সুন্দর একটি হিট আছে, নো চান্স, ফার্স্ট চান্স কিন্তু খেলার উত্তেজনা, টান টান উত্তেজনা। 5 মিনিটের মধ্যে দর্শকের মনের একটা আবেগ, একটা সৌন্দর্য উঠে গেছে। দর্শক চাইছে ফুটবল খেলার একটাই আবেগ, যেটা হলো গোল। এখন পর্যন্ত গোলের দেখা হলো না, সবার দেখা হলো কিন্তু গোলের দেখা হলো না। দেখা যাক, একটা কর্নার, 50% চান্স রয়েছে সেই রাজপুর। তাদের টিম পুরুলিয়া থেকে এসেছেন। দেখা যাক সেই পুরুলিয়া থেকে খেলার সৌন্দর্য দর্শকের মুখ থেকেই আমরা বুঝতে পারছি। দেখা যাক, মাঝপাড়া একটি কর্নার পেয়েছে। কর্নার অর্থাৎ 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক মাঝপাড়া তারা কি পারবে তাদের দলকে পুনরায় 1 গোলে এগিয়ে যেতে। ফরেনার বল তুলেছে, খুব সুন্দর, দুর্দান্ত, কিন্তু গোলরক্ষক বুদ্ধিমত্তার সাথে বলটিকে কানেক্ট করে নিলেন। রাজপুর সেই সমিতি ক্লাবের গোলরক্ষক, খুব সুন্দর। দেখা যাক খেলার কিন্তু টান টান উত্তেজনা।
দারুণ একটা দারুণ একটা দেখা যাক ফরেনার পেয়েছে। ফরেনারের সাথে গোলরক্ষক অনেক দায়িত্ব বেশি থাকে গোলকিপারের। তিনি উঠছেন 99 নম্বর জার্সি পরিহিত, আউট 1 নম্বর জার্সি হারি ইন হচ্ছেন। গোলরক্ষক চেঞ্জ হচ্ছে। রাজপুরের গোলরক্ষক তার চোট হয়েছে, তেনার দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা চেষ্টা করেছিলেন, কিন্তু গোলটিকে বাঁচিয়ে কিন্তু তিনি মাঠ থেকে উঠে ফেললেন। চোট হয়েছে, দেখা যাক। গোলরক্ষক চেঞ্জ, খেলা শুরু হচ্ছে আবার। ব্রেক ছিল কিছুক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, দুর্ঘটনার কারণে আবার শুরু। খেলা কিন্তু খেলার সৌন্দর্য। বাঙালির প্রিয় খেলা ফুটবল পেজ, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। ফরেনার টান টান উত্তেজনা, গোল দেওয়ার চেষ্টায় সেই খুব দুর্দান্ত একটা শট ছিল সেই রাজপুরের ফুটবল প্লেয়ার জার্সি নাম্বার 9 চেষ্টা করেছিলেন তার দলকে পুনরায় আগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু একটা বিরাট বড় মিস করে দিলেন। আক্রমণের উপর আক্রমণ, দেখা যাক শেষ পর্যন্ত সেই বাঙালির সৌন্দর্য। গোল, ফুটবল খেলা ক্ষমতা এবং বুদ্ধি দুটোই প্রয়োজন, কিন্তু ক্ষমতা দিলে হবে না, এখানে বুদ্ধি লাগবে। কিন্তু সেই রাজপুরের জার্সি নাম্বার 9 তেনার দলকে পুনরায় আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো না একটা গোল। এই ফুটবল খেলায় শুধুমাত্র লাগবে শুধু গোল। দর্শক চাই আবার সেই পেয়ে গেছে জার্সি নাম্বার 14। দেখা যাক রাজপুরের জার্সি নাম্বার 14 পারবে কি তার দলকে পুনরায় আগিয়ে নিয়ে যেতে। না, বলটা কিন্তু লং পাস হয়ে যাওয়ার কারণে কিন্তু বলটা হেড হয়ে গেল। দেখা যাক সুযোগ, আবার সুযোগ, চেষ্টার উপর চেষ্টা। খেলার প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু রমরমিয়ে, দর্শক চাইছে গোল হোক। রাজপুর সাদা জার্সি, মাঝপাড়া ফ্রিডম ফাইট ক্লাব তারা লাল জার্সি। দেখা যাক খেলা কেমন হবে। বল ছাড় না, একজনকে ক্লিয়ার কর। আউট হয়েছে। দুর্দান্ত একটা শট, ঠিকঠাক করে যদি বলটিকে মারতে পারে তাদের দলকে কিন্তু পুনরায় আগিয়ে নিয়ে যেতে পারবে। দেখা যাক সুযোগ একটা, নো চান্স, ডাইরেক্ট একদম গোলরক্ষকের হাতে বল।
চেষ্টা করেছিল, আক্রমণের উপর আক্রমণ। দেখা যাক সেই রাজপুর কি পারবে তাদের দলকে পুনরায় গোল। এই ফুটবল মাঠে শুধু একটাই আওয়াজ চাই, গোল। এখন পর্যন্ত কোনো টিমই কিন্তু গোল দিতে পারলো না। দেখা যাক, দর্শক চাইছে গোল হোক, যে কোনো টিমের একটা গোল, কিন্তু গোল যদি হয়ে যায় তাহলে খেলার সৌন্দর্য। দেখা যাক, আবার আক্রমণ। যাচ্ছে না। হ্যান্ড হয়েছে, দেখা যাক। মাঝপাড়ার গোলরক্ষকের হ্যান্ড হয়েছে। এখন দেখার পালা। সুন্দর খেলা, উভয় দলের প্লেয়াররা খুব সুন্দর খেলছে। রাজপুর কি পারবে তাদের দলকে ফিকির মেরে, অর্থাৎ একটা এই ফাউল থেকে গোল দিতে? আমরা দেখেছি অনেক ফুটবল মাঠে, মহেশপুর ফুটবল মাঠে ফিকির মেরে অনেক সুন্দর সুন্দর ফরেনার প্লেয়ার তারা গোল দিয়েছে। আজকে কি পারবে সেই বাঙালি প্লেয়ার, বাঙালির গৌরব, বাঙালির সৌন্দর্য, বাঙালির ফুটবল প্লেয়াররা পারবে কি? আজকে আমরা দেখব সেই রাজপুরের জার্সি নাম্বার 8 ফিকির মেরে কি গোল দিতে পারবে এই শালতলা ফুটবল মাঠে? দর্শক চাইছে যে একটা গোল। ও, দুর্দান্ত একটা শট ছিল, কিন্তু হলো না। খেলার সৌন্দর্য হলো গোল, ফুটবল হলো গোল। খেলা 15 মিনিট 52 সেকেন্ড হয়ে গেল, এখন পর্যন্ত কোনো টিমেরই গোল দিতে পারলো না। এখন পর্যন্ত কোনো টিম, কোনো প্লেয়ার কিন্তু গোল দিতে পারলো না। আমরা দেখছি সেই শালতলা ফুটবল মাঠ, কানায় কানায় হাজার হাজার দর্শক। আক্রমণ, সুন্দর একটা পাসিং ছিল, নো চান্স, আউট হয়ে গেছে। দেখা যাক, আউট থ্রোট করছে ফরেনার জার্সি নাম্বার 10 ইয়ামিন। ইয়ামিন কিন্তু চেষ্টা করছে তার। আমরা দেখেছি অনেক ফরেনার প্লেয়ার শালতলা মাঠে এসে কাঁপিয়েছে। ফরেনার প্লেয়ার জার্সি নাম্বার 4 কিন্তু তিনার দলকে আগিয়ে না নিয়ে যাওয়ার জন্য কর্নার করে দিলেন। দেখা যাক, কর্নার অর্থাৎ 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক ফুটবল মাঠে দেখেছি, অনেক টিভিতে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কর্নার থেকে খুব সুন্দর গোল দিতে পারে। দেখা যাক আজকে কি পারবে। না, চেষ্টা ছিল কিন্তু হলো না। সেই রাজপুর চেষ্টা করেছিল। সেই ফরেনারের চোট হয়েছে। একটা দর্শক, একটা প্লেয়ার, তার কোনো সমস্যা হয়েছে। দেখা যাক সেই সমস্যার সমাধান, কিন্তু সেখানে অফিসিয়ালরা রয়েছেন। সেই ফরেনার প্লেয়ার চোট হয়েছিল। দেখা যাক, আবার খেলা শুরু হচ্ছে। সেই ফরেনার খেলা অলমোস্ট 18 মিনিট হয়ে গেল। চান্স, খেলা কিন্তু সৌন্দর্য, উত্তেজনা রয়েছে, খেলার কিন্তু আবেগ রয়েছে। সেই ফরেনার জার্সি নাম্বার 7 ভুলের কারণে কিন্তু তাকে কার্ড খেতে হলো। সে গ্রিন কার্ড খেয়ে
এরাই ঢুকে লটটা পাকায় মেরে খেলে। আবার আক্রমণ করার চেষ্টায় না, কিন্তু সেই মাঝ পাড়ার গোলরক্ষকের হাতে বল। আক্রমণের উপর আক্রমণ, সেই রাজপুরের একদম ক্ষুদ্র ক্ষুদ্র প্লেয়ার আছে তারা, একটি কোচিংয়ের ছেলে কিন্তু পাসিং সুন্দর, বলকে কানেক্ট করছে খুব সুন্দর সুন্দরভাবে। দেখা যাক এই সালতলা মাঠে 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ফুটবল মাঠে, আজকে তারা খেলছে, তাদের সাথে নতুন একটি টিম। দেখা যাক চ্যাম্পিয়ন যারা হয়েছিল তারা কি জয়লাভ করতে পারবে। ও একটা অফসাইড ছিল। অফসাইড। চান্স ছিল। আমরা জানিয়ে রাখি এর পরের মাঠ অর্থাৎ সালতলা ফুটবল মাঠে সেই নামি দামি ফরেনার বাঙালি প্লেয়ার, বাঙালির গৌরব, বাঙালির সৌন্দর্য, সেই ওই বলটা কুড়িয়ে নিয়ে চলে আসবে, যাকে দায়িত্ব দিয়ে আছে। এই সালতলা মাঠে আমরা দেখেছি অনেক ভালো ভালো প্লেয়ার এসেছেন। এর পরের মাঠ অর্থাৎ প্রথম রাউন্ডের অষ্টম খেলায় সেই বাঙালির গৌরব, বাঙালির সৌন্দর্য বাম আসছেন, সেই আঙেরের ক্লাবের নাম কি, মোজাদ্দেদিয়া, আঙেরিয়া মোজাদ্দেদিয়া যুবক সংঘের হয়ে খেলবেন সেই বামদা। আমরা দেখেছিলাম মহেশপুর ফুটবল মাঠে এসেছিল বাম, সেই মেদিনীপুর 11-এর হয়ে খেলে গেছেন। আবার আসছে আগামী 24 তারিখ বামদা এই সালতলা ফুটবল মাঠে। দেখা যাক, একটা সুন্দর হিট ছিল, কিন্তু হেড যদি ঠিকঠাক করতো তাহলে কিন্তু গোল হয়ে যেত। দেখা যাক খেলার সৌন্দর্য, গোল, ফুটবল খেলার দেখা যাক, একটা খেলির চোট হয়েছে সেই রাজপুর নতুন নিউ সমিতি ক্লাব, যেটা ওদের জার্সি লেখা রয়েছে, আমি দেখলাম রাজপুর নিউ সমবায় সমিতি। দারুণ ফুটবল খেলা হচ্ছে কিন্তু আজকের এই ফুটবল মাঠে। খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমরা দেখছি। এখন প্রথম অধ্যায়ের খেলায় এখন পর্যন্ত কোনো দল
বা কোনো টিমই কিন্তু এখন পর্যন্ত গোল দিতে পারেনি। এখনও গোল 0-0 অবস্থায় খেলা চলছে। দেখা যাক কারা পারবে আজকের এই ফুটবল মাঠ থেকে জয় নিয়ে ফিরতে। দেখা যাক, সেই দেখার পালা আমাদের। ও একটা সুযোগ ছিল। আর এক্সট্রা 1 মিনিটের ব্যবধানে কিন্তু জলপানির বিরোধী চলে আসবে, অর্থাৎ হাফ টাইম হওয়ার 1 মিনিট সময়। দেখা যাক প্রথম অধ্যায়ের খেলায় কোনো টিম, অর্থাৎ মাঝপাড়া লাল জার্সিধারী মাঝপাড়া, তারাও গোল দিতে পারেনি। রাজপুর নিউ সমবায় সমিতি তারাও কিন্তু গোল দিতে পারেনি। দেখা যাক চেষ্টা, প্রথম চান্স। দেখা যাক গোল দেওয়ার চেষ্টা করছেন, নো চান্স। আর এক্সট্রা 1 মিনিটের ব্যবধানেই কিন্তু প্রথম খেলা শেষ হবে, প্রথম অধ্যায়ের খেলা শেষ হবে। প্রথম অধ্যায়ে জানিয়ে রাখি, আজকের এই খেলায় কোনো দলই এখন পর্যন্ত গোল দিতে পারেনি। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে তার 6ম খেলা। আজকের খেলায় অংশগ্রহণকারী দুটি দল, মাঝপাড়া ফ্রিডম ফাইট ক্লাব জার্সি লাল, রাজপুর নিউ সমবায় সমিতি জার্সি হলো সাদা। এখনও কোনো টিম তাদের দলকে পুনরায় গোল দিয়ে জয়লাভ করতে পারেনি। দ্বিতীয় অধ্যায়ের খেলা আমরা দেখব। বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। প্রথম অধ্যায়ের খেলা আমরা দেখলাম, উভয় দলের প্লেয়াররাই খুব সুন্দর খেলছে।